শাইন টিভিতে আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। করোনা আবহে দীর্ঘ লকডাউনের জেরে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার ছন্দে ফিরছেন সাধারণ মানুষ। কিন্তু এই অবস্থাতেও ছন্দে ফিরতে পারেনি সেই সকল শিশুরা, কারণ বন্ধ স্কুল, বন্ধ খেলার মাঠ। এই পরিস্থিতিতে এক মানসিক অবসাদ গ্রাস করছে তাদের। তবে এই পরিস্থিতি থেকে খানিকটা স্বস্তি দিলেন টুডে শাইন প্রাইভেট লিমিটেডের মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়। তিনি প্রমাণ করে দিলেন ফ্যাশন শো যে শুধু বড়দের তা নয়, ছোটদের দ্বারাও ফ্যাশন শো করা সম্ভব। এক ভার্চুয়ালভাবে ফ্যাশন শো এর আয়োজন করেছিলেন তিনি, এবং গতকাল প্রেস ক্লাবে ওই ফ্যাশন শো এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল টুডে শাইন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। এই কিডস ফ্যাশন শো এর মুখ্য উদ্যোক্তা ছিলেন সন্তু সিনহা মহাশয়। গত 2020 সালের 4 এপ্রিল কলকাতার নজরুল মঞ্চে এই ফ্যাশন শোটি হওয়ার কথা ছিল, কিন্তু করোনা আবহের কারণে স্থগিত রাখতে হয়েছিল এই অনুষ্ঠানটিকে। পরে এই অনুষ্ঠানটিকে খানিকটা ভার্চুয়াল উপায়ে আয়োজন করেছে শাইন প্রোডাকশন। এই সংস্থার পক্ষ থেকে ছোট ছোট শিশুদের দেবাশিস দোলই গ্রুম করে। এরপর তারা নিজেদের বাড়িতে থেকে এই র্যাম্প ওয়ার্কের ভিডিও শ্যুট করেন এবং সেই সমগ্র ভিডিওকে একত্রিত করে সম্পাদনা করেছেন সন্তু সিনহা মহাশয়। সেখানেই থেমে থাকেননি তিনি। ছোট শিশুদের এই প্রতিভাকে মর্যাদা দিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কিডস ফ্যাশন শো এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। গতকালের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাদুকর পিসি সরকারের কন্যা অভিনেত্রী মৌবনী সরকার, শূন্য বুটিকের ফাউন্ডার রেশমি বাগচি, এছাড়াও নানান বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছিল এবং এরই সঙ্গে প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত ও কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 1 মিনিটের নীরবতা পালন করা হয়েছিল এবং সমগ্র অনুষ্ঠানের শেষে এই ছোট ছোট শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়েছিল। নমস্কার, আজকে আমরা এখানে শাইন প্রোডাকশনের তরফ থেকে কিডস ফ্যাশন শো অ্যাওয়ার্ড আমরা দিচ্ছিলাম। আমরা এখানে টোটাল 27 জন পার্টিসিপেন্ট ছিল। 4 বছর বয়স থেকে টোটাল 12 বছর বয়স পর্যন্ত সেই পার্টিসিপেন্টরা আমাদের এখানে ছিলেন। তাদেরকে আমরা এখানে সবাইকে আমরা আজকে আমাদের শাইন প্রোডাকশনের তরফ থেকে আমরা অ্যাওয়ার্ড এবং তাদেরকে সার্টিফিকেট তুলে দিলাম। অভিনেত্রী মৌবনী সরকার ছিলেন, রেশমি বাগচি ছিলেন শূন্যর পক্ষ থেকে। আমাদের এখানে বিচারকের আসনে ছিলেন শর্বরী দত্ত মহাশয়া। তিনি কিন্তু আজকে আমাদের মধ্যে নেই, তবু তার আশীর্বাদ, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা জানিয়ে আমরা এই অনুষ্ঠান আমরা শুরু করেছি। আশা করি আগামী দিনেও আমরা এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান করব। আর সকালের শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। আমার ভীষণ লাগছে যে সন্তু সিনহা এত সুন্দর একটা প্রেজেন্টেশন করেছেন এবং এই যে কোভিডের মধ্যেও দ্য শো মাস্ট গো অন, এই যে স্পিরিটটা, এবং এই যে বাচ্চারা তাদের ছাদে হোক, তাদের লনে হোক, তাদের যাবতীয় যে কোনো জোনে হোক, তারা কিন্তু থেমে থাকেন। এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনবরত চেষ্টা করে গেছে এনলাইভেন করতে, এটাই বোধহয় আমাদের এই মরবিডিটির মধ্যে একটা আনন্দ ফিরিয়ে এনেছে। আর আজকে তাই জন্য খুব বেশ সুপার চার্জ হয়ে আমি বাড়ি যাব, কারণ মনটা সত্যি ভরে গেল। এত দুঃখের নিউজ চারিপাশে, এত গুণীজনকে আমরা হারিয়েছি, সর্বদিকে হারিয়েছি, যিনি এই প্রোগ্রামের সাথে একজন ভীষণ ইন্টিগ্রাল মানুষ ছিলেন। কিন্তু তার কথা শুধু কেন, আমরা সৌমিত্র জেঠুকেও হারিয়েছি, আমার ভীষণ ভীষণ প্রাণের কাছের একজন মানুষ। তার সাথে গোটা বোধহয় 9খানা ছবিতে আমি পার্টিসিপেট করেছি। আমার জীবনের সেই শ্রেষ্ঠ আর্টিস্ট, যার সাথে আমি ম্যাক্সিমাম পারফর্ম করেছি অন ফিল্ম। এই মানুষগুলো চলে যাওয়ার পরে মনটা সত্যি হাহাকার করছে, ভীষণ খারাপ লাগছে। এই খারাপ লাগার উত্তর বা উল্টো পিঠটা আজকে একটু দেখলাম, যেখানে মনটা ভালো লাগছে যে ছোট 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 শিশুরা এত সুন্দরভাবে এগিয়ে এসছেন এবং তারা পারফর্ম করছেন এবং তারা হ্যাপি আছেন। এর থেকে বড় জিনিস কিছু হতে পারে না। বি সেফ, বি হ্যাপি। এবং এই ধরনের অনুষ্ঠান যেখানে নতুন ট্যালেন্টদেরকে খুঁজে বার করা হচ্ছে, তাদেরকে প্রমোট করুন, হেল্প করুন, এবং আই এম শিওর যে কিছুদিনের মধ্যেই এই প্যান্ডেমিক
ভুলে গিয়ে আমরা একটা নতুন ফিউচার পাবো। আমার আজকে ভীষণ ভালো লাগলো এখানে এসে, এবং যেভাবে ছোট ছোট বাচ্চাদের ফ্যাশন ওয়াক দেখলাম তাতে করে আমি সত্যি অভিভূত। আজকে সর্বরীদিরই এখানে থাকার কথা ছিল, আমি তো তার হয়ে এখানে এলাম, স্মৃতিচারণা হলো এবং সর্বরীদির যে আশীর্বাদ এবং শুভেচ্ছা সেটা এই বাচ্চারা পেয়েছে, শাইন প্রোডাকশনের প্রত্যেকে পেয়েছে, এবং আগামী দিন অনেক উজ্জ্বল হবে এদের এই কামনা আমি রাখি। অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ সকলের জন্য। আমার তো খুবই ভালো লাগছে এই প্রাইজটা পেয়ে। আমি তো আজ খুব এক্সাইটেড ছিলাম। মডেলিং শো, আমি তো শাইন প্রোডাকশন থেকে। থ্যাংক ইউ, আমি খুব আনন্দ পেয়েছি, বাইরে প্রাইজ পুরস্কার পেয়েছি। ভালো লেগেছে। তুমি আচ্ছা লাগা। क्या किया फैशन शो बोलो কেমন লাগলো? ভালো লাগলো, थैंक यू। मेरे को इस प्राइज को मिलके बहुत अच्छा लगा, और ये थैंक्स दीपेश को जाता है जो हम लोग को ये सब सिखाए थे, तो थैंक यू वेरी मच सर। মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় আহত হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার জালাবেড়িয়া এলাকায়। সূত্রের খবর, আহতরা হলেন বেলুন বিক্রেতা কালীপদ কয়াল, ছেলে দেবপ্রসাদ কয়াল ও মেলায় বেলুন কিনতে আসা দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তি। আহত সকলেরই বাড়ি কুলতলি থানার জালাবেড়িয়া এলাকাতে। স্থানীয়ভাবে কালীপুজো উপলক্ষে জালাবেড়িয়া এলাকায় কয়েকদিন ধরে মেলা চলছিল, সেখানেই বেলুন বিক্রি করছিলেন কালীপদ কয়াল। বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎই সিলিন্ডার ফেটে যায়, আর ফাটা সিলিন্ডারে আহত হন ওই 3 জন। অবস্থা আশঙ্কাজনক থাকায় দিলীপ মণ্ডলকে প্রথমে জামতলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এরপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে। সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আগে বেরিয়ে আছে বেলুন নিয়ে, বেলুন ব্যবসা করে খায়, গ্যাস লাইন কিনে বেরিয়ে আছে, বেলুন টেন আসা অন্য মাল নিয়ে চলে আছে, বেলুন ব্যবসা মেলায় টেলায় দোকানে দেয়। ছেলে আর ওনার গ্যাস ফেটে গিয়ে আর ওই অবস্থা হয়েছে, গাড়ি দুই বাবুটা। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24x7। ফিরে এলাম বিরতির পর। বাঙালির 12 মাসে 13 পার্বণ, জগদ্ধাত্রী পুজো চলে এসেছে। তবে এই বছর দুর্গাপুজো কালী পুজোর মতন জগদ্ধাত্রী পুজোতেও একাধিক কর্মসূচি কাটছাট করা হয়েছে। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার একটি জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিতে কেটে ওই পুজোর শুভ উদ্বোধন করেছেন তিনি। জানা গিয়েছে এই জগদ্ধাত্রী পুজো এবছর 35তম বর্ষে পা দিল। প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই পূজা কমিটি। তবে এই বছর মহামারী ভাইরাসের কারণে সবকিছুই কাটছাট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরিধারণ করে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দেশ সহ আনন্দময় অধিকারী সহ একাধিক ব্যক্তিত্ববর্গরা। আগে এটা তো খুব পুরাতন ক্লাব, 35 বছর ধরে করছে এবং আমার তো প্রায় 12-13 বছর আসা হয়ে গেছে। তা এবারে এরা সরকারের যে নির্দেশাবলী আছে পুলিশ প্রশাসনের এবং আদালতের যে নির্দেশ আছে সেটা মেনে করছে। এখানে বড় ফাংশন হয়,
সেগুলো সব বন্ধ রেখেছে, কিন্তু যে মাঙ্গলিক কাজগুলো আছে সেগুলো শাস্ত্রমতে হবে। এবং এখানে ডিমের প্যান্ডেল কি সুন্দর দেখছেন, ত্রিশূল দিয়ে কি সুন্দরভাবে প্যান্ডেল করেছেন। এবং এখানে দর্শনার্থীরা নিয়ম মেনে দূর থেকে সবাই করবে, স্যানিটাইজারের ব্যবস্থা আছে, প্রয়োজনীয় মাস্কও যাদের নেই তাদেরও দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের এই এলাকাগুলোতে জগদ্ধাত্রী পুজো আগে অনেক কম ছিল, এখন অনেক বেশি সংখ্যায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এবং আমি নিজেও অনেকগুলো জায়গায় জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করছি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এইসব জায়গায়। বর্তমানে করোনার কারণে একাধিক নিয়ম মেনে পালন করতে হচ্ছে সমস্ত উৎসব। ছট পুজোতেও নিয়ম জারি হয়েছে একাধিক, তবে একদম অন্য রকম একটি নজির গড়ল বোলপুরের মিস্ত্রি পাড়ার শর্মা পরিবার। নিজের বাড়ির ছাদে একটি জলাশয় তৈরি করেছেন তারা। ওই কৃত্রিম জলাশয়কেই গঙ্গা বা নদী মনে করে ছট পুজোর আরাধনা করেছেন তারা। বোলপুরের এই শর্মা পরিবারের 20 জনের বেশি সদস্য রয়েছে। ওই পরিবারের এমন পদক্ষেপ এবং উদ্যোগ যেমন নজির সৃষ্টি করেছে, ঠিক তেমনই এলাকার বাসিন্দারাও তাদের প্রশংসায় পঞ্চমুখ। বোলপুরের ওই শর্মা পরিবারের অন্যতম সদস্য নন্দলাল শর্মা জানিয়েছেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে। এমতো অবস্থায় কিভাবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ছট পুজো করা যায় তাই আমাদের মাথায় ঘুরছিল। আর এরপরেই নিজেদের বাড়ির ছাদে কৃত্রিম জলাশয় তৈরি করে গঙ্গা দেবীকে স্মরণ করে ছট পুজোর আরাধনা সৃষ্টি করেছি। প্রসঙ্গত, এই নন্দদুলাল বাবু কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমি হাসপাতালে ভর্তি হয়ে বুঝতে পেরেছি করোনা কি জিনিস, আর আমার এই অভিজ্ঞতা থেকেই আমি এবং আমার পরিবার এই অভিনব পদক্ষেপের পথেই হেঁটেছি। দেশের এখন যা অবস্থা, করোনাকে সামনে রেখে মানুষকে ভাবনায় ফেলেছে, এবং সেই ভাবনাকে ভাবিয়ে তোলার জন্য মানুষ কীভাবে তার পুজো পাঠ নিবারণ করবে, সেগুলো খুবই চিন্তার বিষয়। সরকার বলছেন যে সবসময় দূরত্ব বজায় রেখে নিজেকে চলার পথে নিজেকে বাঁচতে গেলে মানুষের সঙ্গটা একটু দূরত্ব বজায় রাখতে হবে। তো আমরা সেই ভাবধারায় ছট পুজো যে স্মরণ বা ছট পুজো যেটা আমরা করছি, সেটা তো তাহলে আমাদের এখন আর ওই পুকুর ঘাটে যাওয়া যাবে না, সেইটাকে সামনে রেখে নিজের বাড়িতেই সেই শরবত তৈরি করে নিয়ে গঙ্গা দেবীকে আহ্বান করে ছট পুজো আরাধনা আমরা চারিপাশে একটা ইট দিয়েও গেঁথে করা হয়, বা সেটা আমাদের কৃত্রিম যেটা করছি সেটা আমরা পাটা দিয়ে চারপাশে ঘিরেছি। ঘেরার পরে মাঝখানে একটা পলিথিন দেওয়া হয়েছে, সেই পলিথিনের মধ্যে জল দিয়ে। এটা তো সমাজকে তোরা দোষ দেওয়া যায় না, এটা তো মানে প্রকৃতির মার। এই যে একটা রোগ এসেছে এত বড়, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, তারা এখনও পর্যন্ত কোনো সুরা বার করতে পারেননি, যেটা প্রচণ্ডভাবে ভাবিয়ে তুলেছে। এখনও প্রতিটি মানুষ এখন সরকারের দিকে মুখ চেয়ে বসে আছেন যে কবে ভ্যাকসিন বেরোবে, কবে মানুষ সুস্থ হবে, আবার তার সেই নর্মাল জীবনযাপন পথে আসতে পারবে। এটাই হচ্ছে মানুষের ভাবধারা, মানুষের চিন্তা। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24/7। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। ছট পুজো উপলক্ষে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে গিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দিতে চান তিনি স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি তিনি এমনও দাবি করেন যে খুব শীঘ্রই তৃণমূল থেকে 5 সাংসদ রেজিগনেশন দিতে চলেছে। পাশাপাশি তিনি আরো কি বলেছেন শুনবো। আমি একটা কথা জানি, শুভেন্দু অধিকারী জননেতা, মমতা ব্যানার্জি নেতা হয়েছেন, শুভেন্দু অধিকারীর মতন বহু নেতা নেতৃত্ব অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, তার জন্য মমতা ব্যানার্জি নেতা হয়েছে।
নেতা হওয়ার পরে, নেত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জি সেই সিঁড়িগুলোকে ভেঙে দিয়ে ভাইপোকে মসনদে বসাচ্ছেন। যে কোনো জননেতা এটাকে মানতে পারে না, যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর মতন জননেতাকে আর 1 মিনিটও থাকা উচিত আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে উচিত না। ওনার আশেপাশের লোকের উপরে মামলা করা হচ্ছে, যেভাবে আমাকে হ্যারাস করা হয়েছিল সেম কায়দায় ওনার উপরে হ্যারাসমেন্ট করা, কিন্তু একটা জননেতাকে আটকানো যায় না। আজকে মমতা ব্যানার্জি হাজার হাজার আমার কর্মীদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন, তাকে আমাদেরকে আটকাতে পারছেন? শুভেন্দু অধিকারী একটা জননেতা, ভারতীয় জনতা পার্টিতে সবসময় তার স্বাগত আছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকার করবে। পশ্চিমবাংলা শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে, এই সরকার থাকবে না, সরকার পড়ে যাবে। 5 জন সাংসদ, বললাম তো 5 জন সাংসদ যে কোনো মুহূর্তে রিজাইন দিয়ে দেবেন তৃণমূল কাছ থেকে। ওই ক্যামেরার সামনে তৃণমূল করেন, মমতা ব্যানার্জি বার্তা নাকি উনি পৌঁছাবার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর কাছে, কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে এই শওকত রায় সেই তার মধ্যে নাম লিখিয়ে নেবেন। শুভেন্দু অধিকারী অনেক বিলক্ষণ মানুষ, তাকে আমার জ্ঞান দেওয়ার দরকারও নেই, বা উনি আমার জ্ঞান কেন নিতে যাবেন। আমি শুধু একটাই জানি, যেভাবে উনাকে অপমান করা হচ্ছে, উনার 1 মিনিটও ওই দলে থাকা উচিত না। সমস্ত রাজনীতিক ব্যবস্থাটাকে ভুলে গিয়ে নিজের পরিবারকে সরকারের মসনদে বসাবার জন্য, যে অভিষেক ব্যানার্জিকে বসাবার জন্য যে চেষ্টা করছেন, সেটা জীবনে উনি পারবেন না। 2021 বাংলার মানুষ অনেক কিছু দেখতে চাইছে, অনেক কিছু দেখার ইচ্ছা আছে। শুভেন্দু অধিকারীকে শুধু একটাই কথা বলবো, জননেতাকে একটাই কথা বলবো, চলে আসুন, বাংলা মানুষ অপেক্ষা করছে আপনাকে ভারতীয় জনতা পার্টি। প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার বাড়ির লোকের হাতে বেধড়ক মার খেতে হলো প্রেমিককে। এমনকি এই ঘটনায় ওই প্রেমিককে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিকার 3 দাদাকে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা এলাকায়। পুলিশ এবং পরিবার সূত্রে খবর, 19 তারিখ সন্ধ্যার পর প্রেমিক প্রীতম দেবনাথ তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন তার বাড়ির পাশেই। সেই সময় প্রেমিকার পিসির 3 ছেলে ছোট্টু মাঝি, মিলন মাঝি, রাকেশ বৈরাগী ও মামা জয় দেবনাথ প্রীতম দেবনাথকে বেধড়ক মারধর করে। সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করে দেওয়া হয় ওই ব্যক্তিকে, এবং এই মুহূর্তে প্রীতম দেবনাথ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। 20 তারিখ প্রীতম দেবনাথের মা সবিতা দেবনাথ প্রেমিকার 3 দাদা ও মামার বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে 3 দাদাকে গ্রেপ্তার করে পুলিশ এবং মামা পলাতক। অভিযুক্ত 3 জনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। মাতৃস্নেহে ধীরে ধীরে বড় হয়ে উঠছে বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলার 3টি ব্যাঘ্র শাবক। বর্তমানে তাদের বয়স 3 মাস 8 দিন। 3টি শাবকই পুরুষ। বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন, ওদের জিন চিহ্নিত করে ওদের নামকরণের জন্য ওপর মহলে পাঠানো হয়েছে, তবে নামকরণ এখনো হয়নি। তারই মাঝে মায়ের সাথে তারা মাংস চিবোনোর চেষ্টা করছে, পাশাপাশি মায়ের দুধ পান করে চলেছে নিয়মিত। 6 মাস পর্যন্ত তারা মায়ের দুধ পান করে থাকে। মাংস এখন পুরোপুরি চিবোতে না পারলেও মাংসের রস পান করছে শাবকগুলি। মায়ের সাথেই থাকছে তারা, মায়ের সাথেই ঘুমোচ্ছে, মায়ের সাথেই খেলাধুলা, সবটাই মায়ের সাথে। ইতিমধ্যে তাদের প্রায় 10টা ভ্যাকসিনও দেওয়া হয়েছে। এখনও তারা পুরোপুরি সুস্থই আছে বলে ডিরেক্টর জানিয়েছেন। এর আগে শিলা 3টি শাবকের জন্ম দিয়েছিল, 3টিই ছিল মেয়ে। মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন ইকা, রিকা, কিকা। যদিও পরবর্তীতে একটি শাবকের মৃত্যু হয়। 2টি শাবক বেশ বড়সড় হয়ে বেঙ্গল সাফারির শোভাবর্ধন করেছে। দর্শনার্থীরা তাদের দর্শনও করতে পারছেন।
তবে এখনই শিলা ও তার শাবকদের দর্শনার্থীদের সামনে আনা হচ্ছে না। নিরিবিলিতে মা তার 3 পুত্র সন্তানদের নিয়ে খেয়ে ঘুমিয়ে খেলা করে দিব্যি কাটিয়ে দিচ্ছে। আজ বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ মাতৃস্নেহে কিভাবে শাবক 3টি বেড়ে উঠছে ও তারা বর্তমানে কতটা বড় হয়ে উঠেছে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24x7। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়া ব্লকের অন্তর্গত শ্যাংরা গ্রামের কাছে শিউড়ি থেকে আমোদপুর যাওয়ার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন 3 জন এবং মারা গিয়েছেন 2 জন। স্থানীয় সূত্রে খবর, শ্যাংরা গ্রামের কাছে খড় বোঝাইয়ের কাজ করছিল 7 জন শ্রমিক। তখনই উল্টো দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের এবং পিষে দিয়ে চলে যায় তাদের। ঘটনাস্থলে মৃত্যু হয় সেখানে কাজ করার 2 জন শ্রমিকের। 3 জন শ্রমিক গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমোদপুর ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে তাদের প্রত্যেকেরই বাড়ি লাভপুর থানার অন্তর্গত নাগলহাট ও আড়াল গ্রামে। অমিত মালব্যকে দায়িত্ব দিয়ে বিজেপি বাংলায় ফেক নিউজ তৈরি করে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, এমনটাই মন্তব্য করেছেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। আজকের সাংবাদিক বৈঠকে তিনি আরো কি বলেছেন শুনবো। নির্ভর করে রাজনীতি করছে, ফেক নিউজ, ফেক আইটি সেলের মাধ্যমে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করে তারা বাংলায় অস্থিরতা তৈরি করতে চাইছে এবং তৃণমূল দলের এবং তৃণমূল সরকারের যাতে বিরুদ্ধে মানুষ যায় তার বন্দোবস্তকে সুদৃঢ় করবার জন্য প্রয়াস চালিয়েছেন অবিরত। সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটা বললেন কানাইদা, অমিত মালব্যের মতন আইটি সেলের ভারতবর্ষের ইনচার্জকেও এখানে দায়িত্ব দিয়ে আখেরে এই ফেক সংবাদকে আরও কী করে দ্রুততার সঙ্গে কী করে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করা যায় তার প্রয়াসে অমিত মালব্যকে এখানে পাঠিয়েছেন। গত মাসের 20 তারিখ গাইঘাটা থানার এলাকায় রাতের অন্ধকারে এক মোবাইল দোকানে ভয়াবহ চুরি হয় এবং এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। আজ সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই 15টি মোবাইল সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে এবং চুরি যাওয়া মোবাইল চোরেরা সিম কার্ড লাগাতেই পুলিশের নাগালে এসে যায় তারা। সেই সূত্র মারফত শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে সুরভ মণ্ডল, ইসরাফিল মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। 2 জনের বাড়ি বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকায়। 2 অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া 15টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গোপালনগর থানায় পুরনো চুরির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত 2 জনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। এরপরেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃতদের। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।